গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, যে বিবাহিত ভাইরা আছে তাদের উদ্দেশ্য করতেছি, তোমরা যদি তোমরার বোরারে মিষ্টি মুখে একটু শাস্তি দিতে চাও, তাহলে আমার থেকে একটা কুবুদ্ধি নিতেই পারো। বেশি কিছু না, শুধু 500 কাঁকড়াই না দিলেই চলবো। আর আমার মতো যদি প্রথম কাঁকড়া কাটতে যায়, তাইলে তো পানিশমেন্টে চোখে জল আইব। আর এদিকে প্রথমবার কাঁকড়াটি দেখে কিন্তু আমি খুবই খুশি হয়ে গেছিলাম গা, কারণ কাঁকড়া আমার খুবই পছন্দের। কিন্তু প্রথমবার কাঁকড়া কাটতাম গিয়া তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আমি ভাবতাম পারছিলাম না যে কাঁকড়াটি এত বদমাইশ। যদি জানতাম তাহলে কিন্তু আমি আগে একটা একটা কাঁকড়া বার করে একটা একটা কাঁকড়াই কাটতাম। শেষ পর্যন্ত আমি কাঁকড়া কাটছি ঠিকই, কিন্তু শাশুড়ি মা আমারে অনেক হেল্প করছে। তো মা হেল্প না করলে কিন্তু আমি পারতাম না, কাটতাম, কারণ মা তো আগে কাটছে, এই কারণে মা জানে। তো ওইদিকে ছোটোবেলায় কিন্তু আমার কাঁকড়া নিয়ে অনেক স্টোরি আছে, হাসির স্টোরি, যেটা আমার মা, আমার জেঠি, আমার পিসিরা কখনো গেলে হাসাহাসি করে ওই স্টোরিটি নিয়ে আসিরা। তো যাই হোক, এদিকে দেখো কাঁকড়া আমার ড্রেস পর্যন্ত ছেড়ে লাইতাছে, এমন বদমাইশিটি। না সরি, ড্রেস না, নাইটি। তো যাই হোক, জীবনের প্রথম কাঁকড়া কাটতে আমার খুবই ভালো লাগছে। আর লগে কিন্তু আমার হাতটাও একটু কাটছে, যদিও তাতে কোনো প্রবলেম নাই। নতুন কিছু শিখতে গেলে যে একটু কষ্ট করুন লাগে সেটা আমি জানি। তো যাই হোক, আমি তো আমার হাজব্যান্ডের কাঁকড়া রান্না করে খাওয়াইছি ঠিকই। আর কেউ কিন্তু আমার থেকে কুবুদ্ধি নিয়ে যদি বউয়ের বকা খাও, তাহলে কিন্তু তার লিগে আমার দায়ী করো না। ওকে, বাই বাই।